ইন্ডিয়া আর বাংলাদেশ। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আসবে। আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। কূটনীতির মসৃণ টেবিল আর বাস্তব মাঠের রাজনীতির মধ্যে যে আকাশ পাতাল তফাৎ রয়েছে তা বাংলাদেশে পা রাখার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হাড়ে হাড়ে টের পেলেন ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। রাজনৈতিক পট পরিবর্তন এবং ২০২৪ সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ যে এখন আর কোনো অন্যায় বা একপেশে নীতি নীরবে মেনে নেওয়ার পাত্র নয়, তার এক জ্বলন্ত প্রমাণ দেখল বিশ্ববাসী। ভারতের ৫৫ বছরের কূটনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো পেশাদার কূটনীতিকের বদলে একজন প্রবীণ রাজনীতিককে বাংলাদেশে পাঠানো হয়েছে সম্পর্ক জোড়া লাগানোর জন্য। কিন্তু চাণক্য নীতির সমস্ত হিসাব নিকাশ যেন এক নিমিষেই ওলটপালট হয়ে গেল। যখন বাংলাদেশের মাটিতে পা রাখতেই তাকে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ এবং চরম তোপের মুখে পড়তে হলো। বেনাপোল সীমান্ত থেকে শুরু করে ঢাকার রাজনৈতিক জোন পর্যন্ত সর্বত্র আজ একটাই গুঞ্জন, নতুন হাই কমিশনারকে স্বাগত জানানোর বদলে বাংলাদেশের জাগ্রত জনতা তাকে সরাসরি কিছু অপ্রিয় সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আজকের এই বিশেষ ডকুমেন্টারিতে আমরা জানব ঠিক কী ঘটেছিল সেই উত্তপ্ত মুহূর্তে, কেন দীনেশ ত্রিবেদীকে ঘিরে সাধারণ মানুষের এই তীব্র অসন্তোষ এবং এই ঘটনা ঢাকা দিল্লির ভবিষ্যৎ সম্পর্কে কী বড় বার্তা দিচ্ছে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, ঘটনাটি ঘটে যখন দীনেশ ত্রিবেদী সস্ত্রীক বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। ভাবা হয়েছিল একজন প্রবীণ রাজনীতিবিদ এবং অনর্গল বাংলা বলতে পারা গুজরাটি নেতা হিসেবে তিনি হয়তো খুব সহজেই পরিস্থিতি সামাল দিতে পারবেন। কিন্তু তিনি সীমান্তে পৌঁছানো মাত্রই সেখানে জড়ো হওয়া সাধারণ মানুষ ও বিভিন্ন অধিকার রক্ষা আন্দোলনের কর্মীরা ভারতের দীর্ঘদিনের একপেশে নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। দীর্ঘ সময় ধরে বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রাপ্তিতে চরম হয়রানি, সীমান্তে অন্যায় আচরণ এবং বিগত দিনগুলোতে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে একতরফা সমর্থনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন উপস্থিত জনতা। একটু গভীরভাবে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাব এই পুরো ঘটনার পেছনে রয়েছে এক বিশাল ভূ রাজনৈতিক বা জিওপলিটিক্যাল শিফট। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল অ্যাক্টিভিজমের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন। দীনেশ ত্রিবেদীর আগমনের খবর পাওয়ার পর থেকেই বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তার অতীত রাজনৈতিক বক্তব্য এবং ভারতের বর্তমান বাংলাদেশ নীতি নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে যায়। সাধারণ নাগরিকরা এখন আর অন্ধের মতো কোনো দেশের আধিপত্য মেনে নিতে রাজি নয়। এই তোপের মুখে পড়ার ঘটনাটি কোনো হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা নয়, বরং এটি ছিল ডিজিটাল যুগে জাগ্রত জনতার এক সংঘবদ্ধ মনস্তাত্ত্বিক প্রতিরোধ। বিষয়টিকে যদি আমরা একটু বৃহত্তর জিও স্ট্র্যাটেজিক লেন্স দিয়ে দেখি তাহলে সমীকরণটি আরও জটিল মনে হবে। দক্ষিণ এশিয়ার এই উত্তপ্ত রাজনৈতিক দাবার বোর্ডে বাংলাদেশ এখন আর কেবল একটি সাধারণ গুটি নয়। বঙ্গোপসাগরের ভূকৌশলগত গুরুত্ব এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বের তাবড় তাবড় পরাশক্তিগুলোর নজর কাটছে। যেখানে আমেরিকা, চীন কিংবা অন্যান্য সুপার পাওয়াররা বাংলাদেশের সাথে সম্পর্ক নতুন করে সাজাতে ব্যস্ত, সেখানে ভারতের এই ব্যাকডেটেড বিগ ব্রাদার বা বড় ভাইয়ের সুলভ আচরণ তাদের জন্যই বুমেরাং হতে পারে। ওপেন সোর্স ডেটা এবং সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড ঘাটলে পরিষ্কার দেখা যায় গত কয়েক মাসে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে যে নীরব অথচ শক্তিশালী সেন্টিমেন্ট তৈরি হয়েছে তা কোনো সাধারণ রাজনৈতিক ক্ষোভ নয়। এটি মূলত একটি দীর্ঘস্থায়ী মনস্তাত্ত্বিক পরিবর্তন। দীনেশ ত্রিবেদী হয়তো ভেবেছিলেন তার রাজনৈতিক ক্যারিশমা আর বাংলা ভাষার দক্ষতা দিয়ে এই সেন্টিমেন্ট রাতারাতি বদলে দেবেন, কিন্তু তিনি ভুলে গেছেন আজকের দিনের কূটনীতি কেবল এসি রুমে বসে চা পানের মধ্যে সীমাবদ্ধ নেই। এখনকার কূটনীতি নির্ধারিত হয় পাবলিক পারসেপশন বা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো হয়তো তাদের সাউথ ব্লকের কর্তাদের সঠিক রিপোর্ট দিতে ব্যর্থ হয়েছে,
তারা হয়তো বুঝতেই পারেনি যে 2024-এর পর বাংলাদেশের মাটির বাস্তবতা কতটা বদলে গেছে। শুধু তাই নয়, সামরিক ও প্রতিরক্ষার দিক থেকেও এই ঘটনা একটি বিরাট সিগন্যাল। আপনারা যারা সামরিক কূটনীতি বা ন্যাশনাল সিকিউরিটি নিয়ে বিশ্লেষণ করেন, তারা জানেন যে একটি দেশের জাতীয় নিরাপত্তা কখনোই কেবল কাঁটাতার দিয়ে বা বর্ডার গার্ড দিয়ে নিশ্চিত করা যায় না। প্রতিবেশী দেশের মানুষের মনে যদি ক্ষোভ আর বঞ্চনার আগুন জ্বলতে থাকে, তবে সেই সীমান্ত কখনোই সুরক্ষিত হতে পারে না। ভারতের নীতি নির্ধারকেরা এই সহজ সত্যটি বুঝতে বারবার ব্যর্থ হচ্ছেন। তারা মনে করছেন একজন রাজনৈতিক ব্যক্তিকে দিয়ে তারা তাদের হারিয়ে যাওয়া আধিপত্য আবারও ফিরে পাবেন। কিন্তু বেনাপোলের ওই ঘটনা তাদের বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের জনগণ এখন নিজেদের অধিকার নিয়ে চরমভাবে আপোষহীন। জনতা যখন তার দিকে প্রশ্ন ছুড়ে দেয় যে কেন লাখ লাখ বাংলাদেশি চিকিৎসার জন্য, শিক্ষার জন্য ভিসা না পেয়ে অ্যাম্বাসির সামনে মাসের পর মাস দাঁড়িয়ে ভোগান্তি পোহাচ্ছে, তখন ভারতের এই প্রবীণ রাজনীতিবিদের মুখেও যেন কিছুক্ষণের জন্য ভাষা হারিয়ে গিয়েছিল। তাছাড়া জাতীয় নিরাপত্তার বিষয়টিও এখানে ওতপ্রোতভাবে জড়িত। বছরের পর বছর ধরে সীমান্তে ফেলানির মতো অসংখ্য নিরীহ বাংলাদেশির রক্ত ঝরেছে। সেই রক্তের দাগ না শোকাতেই এবং ন্যায্য পানির হিস্সা না দিয়েই যখন কেউ একই আকাশ, একই বাতাসের মতো আবেগঘন কথা বলে, তখন তা সাধারণ মানুষের কাছে প্রহসন ছাড়া আর কিছুই মনে হয় না। দীনেশ ত্রিবেদীকে ঘিরে জনতার এই ক্ষোভ আসলে সেই প্রহসনেরই মোক্ষম জবাব। এই ক্ষোভ কেবল একটি ভিসা না পাওয়ার ক্ষোভ নয়, এটি হলো যুগের পর যুগ ধরে চলে আসা অসম চুক্তির বিরুদ্ধে ক্ষোভ। এটি হলো তিস্তার বুক চিরে বয়ে যাওয়া পানির ন্যায্য হিস্সার জন্য ক্ষোভ। এবং সর্বোপরি এটি হলো একটি স্বাধীন দেশের আত্মমর্যাদা রক্ষার ক্ষোভ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দীনেশ ত্রিবেদীর জন্য এটি ছিল বাংলাদেশে তার দায়িত্ব পালনের প্রথম এবং সবচেয়ে কঠিন এক রিয়েলিটি চেক। এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত ভারত সীমান্ত হত্যা বন্ধ, পানির ন্যায্য হিস্সা প্রদান এবং বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক চাহিদাকে সম্মান জানাবে, ততক্ষণ পর্যন্ত কেবল মুখের কথায় সম্পর্ক জোড়া লাগানো সম্ভব নয়। দিল্লির জন্য এটি একটি মস্ত বড় বার্তা যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করে সমতার ভিত্তিতেই ভারতকে কূটনৈতিক চাল চালতে হবে। অন্যথায় আগামী দিনগুলোতে ভারতের যে কোনো প্রতিনিধির জন্যই বাংলাদেশের মাটিতে দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে দাঁড়াবে। সুপ্রিয় দর্শক, ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর এই প্রথম দিনেই ক্ষুব্ধ জনতার মুখোমুখি হওয়ার ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় এই ঘটনার পর ভারত তাদের ভিসা নীতি এবং ভূ রাজনৈতিক কৌশলে কোনো ইতিবাচক পরিবর্তন আনবে, নাকি দক্ষিণ এশিয়ার এই স্নায়ু যুদ্ধ আরও ঘনীভূত হবে? আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত ও বিশ্লেষণ আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আন্তর্জাতিক রাজনীতি, ডিফেন্স স্ট্র্যাটেজি এবং জাতীয় নিরাপত্তার এমন সব এক্সক্লুসিভ অ্যানালাইসিস সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সত্য প্রচারে সহায়তা করুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।